হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুব্রজিৎ স্যার বলছি। তোমরা অনেকেই আমাকে দেখেছো অনলাইন ক্লাসে হয়তোবা। তো আমি তোমাদের একটি খুশির খবর নিয়ে এসেছি। সকল যে গার্ডিয়ানস আছেন এবং ছাত্রছাত্রীরা আছে, তোমরা একটু ভিডিওটা দেখো ভালো করে। খুশির খবরটা কি এটা জেনে নাও। যারাই 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বিভিন্ন ছাত্রছাত্রীদের আমি দেখি যে অঙ্ক মানে আতঙ্ক, মানে অঙ্ক নিয়ে ভয়। শুধুমাত্র এই অঙ্কের ভয়টা কিভাবে ওভারকাম করা যায় সেটার জন্য আজ আমার এখানে আসা। তো তোমাদের আমি বলছি, অঙ্ক কোনো ভয়ের বিষয় নাই, একদম সহজ করে শুধুমাত্র যোগ ভাগ গুণ বিয়োগ এই চারটি জিনিস পারলেই চলবে, বাকিটা আমার উপরে। ঠিক আছে? তো আমি কিভাবে পড়াবো তোমাদের বলছি। প্রতিটি চ্যাপ্টার শেষে তোমাদের একটি করে এক্সাম নেওয়া হবে। যে সকল ছাত্রছাত্রীরা এক্সামে কম নাম্বার পাবে, তোমাদের পুনরায় এক্সাম নেওয়া হবে। ঠিক আছে? তো তোমাদের যতক্ষণ না পর্যন্ত ভালো একটা নাম্বার আসে, ততক্ষণ পর্যন্ত এভাবে প্রিপারেশন করানো হবে। শুধুমাত্র কোনো চ্যাপ্টার শেষ করলেই কোনো প্রিপারেশন সমাপ্তি হয় না। প্রিপারেশনের সমাপ্তি করতে হলে চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে এক্সাম দিতে হবে। এক্সামই তুমি দেখতে পারবে যে তোমার কোন জায়গায় সমস্যা এবং কোন জায়গায় নয়। ঠিক আছে? তো সিমিলার ভাবে বিভিন্ন জিনিস টেকনিকের সাথে ছোট ছোট ট্রিকের মাধ্যমে শেখানো হবে, যাতে তোমাদের খুবই মজার সাথে শিখতে পারো। আর সায়েন্স ব্যাপারটা শুধুমাত্র মুখস্থ করলে চলবে না। 10টা 5টা কোশ্চেন দাগিয়ে পড়ে গেলে এক্সামে আসলো, অনেকে বলে আসে না, কমন পড়ে না। আমরা কমন মানে কি? তোমাদের সিলেবাসের বহির্ভূত কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে? সিলেবাসের মধ্যে থেকে আসে, কিন্তু প্রশ্নগুলি এখন আগের মতো আসে না যে 2টা 4টা দাগিয়ে পড়েছে এগুলা থেকে আসবে, এমন নয়। প্রতিটি চ্যাপ্টার থেকে কনসেপ্ট বেসিস করে কোশ্চেন আসে। তো তোমরা শুধু মুখস্থ করলে চলবে না, প্রতিটি চ্যাপ্টার ভালো করে কনসেপ্ট বুঝে পড়তে হবে এবং কোন পার্ট থেকে কি কোশ্চেন আসে সেগুলি ক্লিয়ার করতে হবে। তাহলে তোমাদের রেজাল্ট খুব দুর্দান্ত হবে। যারাই 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক এক্সাম দিচ্ছে, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো যে কেমন ওরা নিয়েছে, প্রিপারেশন দিয়েছি কেমন। তো তোমাদের আমি ভালো একটা নাম্বারের জন্য বলতে চাচ্ছি যে তোমরা যখনই ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছিলে, তোমাদের হাফিলির একটা পার্ট ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, হাফিলির পার্ট শেষ, অ্যানুয়ালির পার্ট এক্সাম দিয়েছো শেষ। কিন্তু এখনই যারা 2027 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পুরা বই থেকে এক্সাম হবে। তো আমি তোমাদের সুবিধার্থে, কারণ যখন তুমি হাফিলির পার্টটা কমপ্লিট করেছো, ঠিক আছে, হাফিলি এক্সাম কমপ্লিট হয়েছে, তোমার যখন প্রি বোর্ড এক্সাম হবে তখন কিন্তু পুরো বই নিয়ে হইব। ঠিক আছে? তো প্রি বোর্ড এক্সামের মাঝে, হাফিলি এক্সামের পরে আর প্রি বোর্ড এক্সামের মাঝে তুমি হাইস্টলি 2 থেকে 3 মাসের মতো সময় পাবে, এত পাবে না। তাহলে তুমি যে আগের চ্যাপ্টারটাই করছো এগুলি ভুলে যেতে পারো। সেজন্য আমি তোমাদের একটি অনলাইন ক্লাস দেবো প্রতিটি চ্যাপ্টার থেকে সুন্দর করে। ঠিক আছে? তুমি আমার এখানে অফলাইনে পড়েছো, যারা অফলাইনে পড়বে তারাই এই অনলাইন ক্লাসগুলি পাবে এবং তোমাদের একটা গ্রুপ বানিয়ে সেই ক্লাসগুলি দেওয়া হবে। আমার একটাই লক্ষ্য, সকল ছাত্রছাত্রী ভালো একটা নাম্বার পাক, 90 থেকে 95+ যাতে ইজিলি সব ছাত্রছাত্রী পেতে পারে। এজন্য কি করতে হবে আমি তো তোমাদের বললাম। প্রতিটি চ্যাপ্টার শেষে এক্সাম নেওয়া হবে। 4টা বা 5টা চ্যাপ্টার শেষ হলে কমপ্লিট বড় একটা এক্সাম নেওয়া হবে। এমন করে করে যখন তোমার পুরো বই সিলেবাস শেষ হয়ে যাবে, তখন 5-6টা বড় বড় এক্সাম নেওয়া হবে 80 মার্ক করে। এই এক্সামগুলি পরীক্ষার মতো প্রশ্ন বানিয়ে নেওয়া হবে, তাহলে তোমাদের পরীক্ষার ফিল আসবে এবং পরীক্ষা থেকে তোমাদের ভয়টা দূর হবে। ভালো একটা নাম্বারের জন্য এটাই করতে হয়, শুধুমাত্র প্রস্তুতি এমন ভাবে নিতে হবে যাতে কোশ্চেন কোথা থেকে আসবে, কোশ্চেন তো আর বাইরে থেকে আসবে না, না? কিন্তু কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে। কোনো জিনিস না বুঝলে তুমি আমাকে বলবে। যোগ ভাগ গুণ বিয়োগ এই 4টা জিনিস পারলেই শুধু চলবে, আর কিচ্ছু নয়। অঙ্ক আমি একদম সহজ বানিয়ে দেবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। ঠিক আছে? আর বিভিন্ন ছাত্রছাত্রীরা দেখি ক্লাস 9-এর বা 8-এর কনসেপ্ট ভালো করে ক্লিয়ার থাকে না, এই জন্য ওদের কাছে অঙ্ক খুব কঠিন ব্যাপার হয়ে যায়। শুধু অঙ্ক নয়, কেমিস্ট্রি যে পার্টটা আছে এটাও, কারণ পরমাণুর গঠন ক্লাস 9-এ তোমরা করে এসেছো, যেটাকে অ্যাটমিক স্ট্রাকচার বলা হয়। এগুলোর বিভিন্ন জিনিস থাকে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নয়। তো কনসেপ্ট ক্লিয়ার না হলে তো 10-এ একটু সমস্যা হবেই। তো সেই জন্য আমি বলছি, যারা ক্লাস 6, 7, 8, 9 আছো, তারাও এডমিশন নিতে পারো। তোমাদের আমি চেষ্টা করব তোমাদেরও অনলাইন ক্লাস দেওয়ার, যত সম্ভব আমি চেষ্টা করব ক্লাস দেওয়ার, যতটুকু পারি আমি দেবো। কিন্তু ক্লাস 10-এর পুরাটা ক্লাস দেওয়া হবে। আর ক্লাস 9-এর কেননা বলছি, তোমাদের বা ক্লাস 9 বা 6 বা 7 বা 8 তোমাদের সায়েন্স ব্যাপারটা আছে না, আর ম্যাথ, এটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তোমরা ভাবো যে আমি ক্লাস 7-এ একটা চ্যাপ্টার পড়েছি, এটা আর জানি জীবনে নেই, এমন নয়। ঠিক আছে? রেখা কোণ, লাইনস এন্ড অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটার কথা বলছি, এমন বিভিন্ন চ্যাপ্টার আছে, বললে শেষ হবে না। এগুলা পর্যন্ত তোমরা ক্লাস 6 বা 7-এ করেছিলে, আবার 9-এ আছে। ঠিক আছে? এই সেম কনসেপ্ট আবার ক্লাস 10-ও আছে। তো তোমরা শুধুমাত্র ভাববে না যে আমি ক্লাস 10 শুধু 10-এর পড়া থাকবো, অন্য ক্লাসের গুলো নেই। অ্যাকচুয়ালি এমন নয়, অন্য যে ক্লাসগুলো আছে এগুলোর কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? ভালো একটা নাম্বারের জন্য তোমরা ভালো একটু পরিশ্রম করতে হবে, বাকিটা আমার উপরে, আমি তো দেখছি। তো আমি বলবো যে সবাই বলে যে জীবনের প্রথম পরীক্ষা হয়েছে মাধ্যমিক, মানে জীবনের প্রথম সিঁড়ি। তো সবাই যাতে সুন্দর করে সিঁড়িটা পার করতে পারো এবং ভালো একটা নাম্বারের সহিত যাতে পার করতে পারো, সেজন্য আমি তোমাদের আজ এখানে আসা। তো তোমাদের বলবো, সিবিএসসি এবং টিবিএসসি উভয় বোর্ডের জন্যই পড়ানো হয় এখানে। তো
যারা সিবিএসসির আছো বা টিবিএসসির আছো, ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম বোথ মিডিয়ামে পড়ানো হয়, যারা এডমিশন নিতে চাও সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা গার্ডিয়ান আছেন ওরাও আমাকে কল করতে পারেন, নাম্বারটা লিখে নিন 9774142849। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে পারেন কোনো সমস্যা হলে। আর যদি কেউ জানতে চান আমি কিভাবে পড়াই, ঠিক আছে, তাহলে লার্নিং মাইন্ডস বাই শুভজিৎ স্যার লিখে ইউটিউবে সার্চ করলেই আমার চ্যানেলটা আসবে। তো দেখবেন কিভাবে পড়াই, আপনারা চেক করে নিতে পারেন। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের হাতে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।